আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু লাল লাল করে ঝোল করব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই চাপায় মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই মাছগুলো। এই যে ছেলেরা ধরে নিয়ে এসেছিল এই রুই মাছ, এই রুই মাছ আজকে রান্না করব। হলুদ, লবণ, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। আলু টমেটো তো কেটে নিয়েছি, এবার ফুলকপিটা কেটে নেবো। আজকে ছেলে বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে, আমাদের এখনো ফুলকপি লাগায় না, যে বাজারের ফুলকপি খাবো না। লক্ষ্মী, ফুলকপিগুলো সুন্দর আছে, হ্যাঁ ভালো আছে, দারুণ সুন্দর, একটা কপিও ফোটে নাই। মাছের তরকারি করার জন্য মশলাগুলো বেটে নিই। প্রথমে জিরে আদা বেটে নেবো, তারপরে শুকনো লঙ্কাটা বাটবো। জিরে, আদা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ফুলকপি দিয়ে রান্না করবো। আজকে মাছ একটু কড়া ভাজা দিলাম। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপি দিয়ে দেবো, অল্প লবণ, হলুদ, আমারও বাটাবাটি সব কমপ্লিট। আমার এখনো ফুলকপি ভাজা হলো না, তরকারি হবে কি করে? মাত্র মাছ ভাজা হয়েছে। বাটাবাটি যখন হচ্ছে রান্নাও হয়ে যাবে। এবার সব কিছু ভেজে নিলে রান্না করতে আর কতক্ষণ লাগবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে আলু ভেজে নেবো। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তরকারি রান্না করে নেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, আদা জিরে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা,
একটুখানি জল দিয়ে দেবো। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সবজি দিয়ে দেবো। সবজি ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম, এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ হলুদ। মশলার মধ্যে ফুলকপি আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, এই জলেই হয়ে যাবে। এবার টান করে জাল দেবো। তরকারিতে জাল হোক, তারপরে ভেজে রাখা মাছ দেবো। তরকারিতে জাল হয়ে গেছে, এবার মাছ ভাজা আর টমেটো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, টমেটো একটু বেশি করেই দিলাম। এবার একটু জাল হোক, তারপর নামাবো। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে আজকে রান্না হয়েছে কালকে ওই বিকেলবেলা মাছটা ধরে নিয়েছিলাম সেই মাছ, আর তার সাথে যে সকালবেলা আবার চেম্বার পড়ছে ট্যাংরা মাছ দিয়ে, আরো 5 মিশালি মাছ পড়ছে, এদের মূলে দিয়ে রান্না করছে। সেই মাছটা বলতে কি সেই বৃষ্টি ভিজা বড় রুই মাছটা নাকি? হ্যাঁ বাবা, ও দেখো ট্যাংরাটা কি সুন্দর বাবা, বাটা ট্যাংরা আর দারুণ সুন্দর মাছ। আর এই যে মূলে এখন তো বহুদিন পরে খাওয়া হচ্ছে চৈতা বেগুন, চৈতা মূলে। এক একটা সিজনের এক একটা ফসল ভাই। এটা আমি মূলে অনেক খুব কষ্ট না বাবা। হ্যাঁ, ওই তো বাজারে গেলাম, হুম তারপরে যে মঙ্গলপুরের ওর বাবার নাম হলো মাধব সরকার। হুম তো ছেলেটা বাজার যায়, আমার খুব ভালো চিনে বা ভালোবাসে। হুম নিয়ে আমি আনুম না, নিয়ে জোর করে কয়েক মূল্য একতারি আপনার নিতে হবো, কয় এই কটা হবো নাকি? আমি না, এই কটা হবো। নিয়ে মূল্য একতারি আমার ব্যাগের মধ্যে ভরে দিল। তা আমি করলাম তাহলে আমি তো ডিংলি নিয়ে এসেছি, তাহলে ডিংলি নিয়ে যাও। কয় না, আমি ডিংলি লাগাইছি, আমার নিতে হবে না। হ্যাঁ, তা মূল্য একতারি দিল। তো সেই মূল্যে দিয়ে ট্যাংরা মাছ দিয়ে না, হ্যাঁ, তো এখানে কেমন স্বাদ হয়েছে বদ্দা খাইলেই দাদা বুঝে ছোট নেয়। ছোট বাটা খায়। হ্যাঁ, এই মূলাটা কিন্তু সিজনের মূলের থেকে একটা আলাদা রকম টেস্ট। বর্ষার মূলের ধরো, এখন ধরো বর্ষার মূল্য করতে গেলে যা বৃষ্টি হচ্ছে। যা বৃষ্টি বাদল হচ্ছে, হুম আর এবছরটা মনে হচ্ছে বর্ষা আগাম। শীতের মূলের টেস্ট আলাদা, আর বর্ষার মূলের টেস্টটা কিন্তু আলাদা হয়। এটা কিন্তু মানতে হবে, খাইলে পরে এর মধ্যে একদম পরিষ্কার বোঝা যাবে তফাৎ এর মধ্যে আছে। আচ্ছা, 13 দিন থাকবে। হ্যাঁ একদম। কেন বেশি তফাৎ বলো তো? সিজনের ফসল এই সিজনেরটাই সময় মূলাটা একটু সেন্ট বেশি হয়, আর শীতকালে মূলা অত সেন্ট হয় না। টেস্টটা বেশি হয়। হ্যাঁ, এই মূলাটার টেস্টটা কিন্তু অন্যরকম। তরকারিটা ভালো হয়েছে। তাই খুব সুন্দর, হালকা পাতলা ঝোল আছে। মূলগুলো খুব কচি ছিল। খুব সুন্দর খালি লাগে। মানে ওই হয়, আমরা যখন বাজারে ঘাটে যাই, মানে চেনা পরিচিত বন্ধু বান্ধব দেখা হলে পরে দিয়ে দাও দুটো সবজি, আমারও দিয়ে দেয় দুটা। ঠিকই তো, আমরাও দেই, আমাকেও দেয়, ওই মিশে গেছি আমরা এর চলি। আগে একদিন এত সুন্দর পুঁই শাক আনতে তোমার বাজারে কাছে পরে দিয়ে দিয়েছে। পুঁই শাক বাজার গেলে পরিচিত থাকে সব, যদি কেউ সবজি নিয়ে আসে নতুন দিয়ে দেবে আগে। আমরাও দেই, জানি যে আমরা অর্ডার দেই, নাও তুমি এটা নিয়ে যাও, খাও গা। নদীতে তো এখন মানে প্রত্যেকদিন ট্যাংরা মাছ পড়ছে, আর ট্যাংরা মাছ খাইতে যে স্বাদ আর কি কম।
এই সময় ভাই ট্যাংরা মাছটা পড়ার একটাই কারণ, বৃষ্টি বাদল হয়েছে, নদীতে একটু জল বাড়ছে, ওই জন্য কিন্তু জলটা যখন বইতে শুরু করছে না, মাছটা কিন্তু চলাবলা শুরু করছে। মাঝে তো জল চলাচল বন্ধ হয়ে গেছিল, ওই জন্য বৃষ্টি বাদলে জল পেয়ে নতুন জলে কিন্তু মাছ ডুবার থেকে ট্যাংরা মাছের স্বাদ সত্যি। এরপরে কিন্তু আসলে জল আর একটু ভালো ভালো ইয়ে মাছ, বাসা মাছ। হুম। আজকে আমাদের কিন্তু বাবা সব নদীর মাছ, ফুলকপি দিয়েও নদীর মাছ আর মূলো দিয়েও নদীর মাছ। তো বন্ধুরা, নদীর মাছ কিন্তু এবছর একদম মনে প্রাণে বইরে খাইলাম। নদীতে জাল, এমন একটা জাল পাতা আছে, সকাল সন্ধ্যায় গেলে পরেই তরকারি মাছ, দুই এক তো হয়। কোনো ভুল নাই। মাছ নদীতে এবছর মানে প্রচুর পরিমাণে নদীতে মাছ। আর সব বড় বড় মাছ। হ্যাঁ, মাছ তো ধরা যায় না, না। মাছের যা সাইজ। মাথা খারাপ হয়ে যাবে মাছের সাইজ দেখলে পরে, এমন এমন মাছ আছে। রুই মাছ দাও। এই তো দিই তরকারিতে একদম লাল লাল হয়েছে মাছ। এরকম রান্নার সময় তো বলছি বাবা লাল লাল করে ঝোল হবে আজকে। ফুলকপি দাও। অনেকজন ভাগ করছে না, অন্যদিকে আর কি আমাকে আর কি লেজের দিকের কাছটা পড়ছে। মাছ মাছ বাবা। 18টা মানুষ ছিলাম দলে, তার মধ্যে বাঘের বাঘ যা পাওয়া হয়েছে, তাহলে এবার সেটা বুঝতে হবে মাছটা কত বড় ছিল। দাদা একটু শীতের ফুলকপি না বর্ষার ফুলকপি কিন্তু বুঝতে পারছি না, সে একই টেস্ট। তাই নাকি রে? খাই দেখ খালি আজকে মাছের তরকারিটা। ও, নদীর মাছ আর মাঠের ফুলকপি নাকি? বাহ, কিনে আনছে তোমার ভাই? যাই হোক, ওটাও তো মাঠের। মাঠের বলতে আমাকে লোকালেরই। ফুলকপিটা বর্ষার সময় কেমন একটা গ্যাস গ্যাস হয়, সেই ভাবটা নাই। সুন্দর নদা খাই দেখ। এটা যে ভাই গরমের ফুলকপিটা কিন্তু আলাদা, বর্ষারটা আলাদা, শীতেরটা আলাদা। এক একটা সিজনের এক একটা ফুলকপি, আর এক একটা ফুলকপির এক এক রকম কিন্তু টেস্টটাও কিন্তু আলাদা আলাদাই হয়। ঠিক, খাই দেখ খালি তুই এবার। একটু আলু দিয়ে ভাঙিয়ে মাখাই দিই। আলাদা না ভাঙে মাহলে জমবে না রে ভাই। খাই যে ফুলকপি খুব গরম মাছ, ভেঙে খাই দিই। একবার হাতে গরম। আরে নদা পড়ানো জুড়ে গেল সেই পেটিটা না, ওহো হো হো, পড়ানো তো জুরিনেরই কথা রে ভাই। যে কষ্ট করে মাছটা ধরছি সেই দিন, সত্যি ভাই মাছটা টেস্ট আছে, মানতে হবে এটা। মানে নদীর মাছ যত বড়ই হোক, তার কিন্তু একটা আলাদা রকম টেস্ট। এটা কিন্তু একদম বাস্তব। খুব সুন্দর হয়েছে রান্নাটা। টকটক লাগছে। দুইটা রান্নাই ভালো হয়েছে। মুলের তরকারিটা খুব সুন্দর খেলাম, এও ভালো হয়েছে। তাই খুব সুন্দর খেলাম। কাকা মাছটা খাইতে সেই লাগতেছে। হ্যাঁ, এই মাছ কিন্তু বাজারে পাওয়া যাবে না, এত সুন্দর মাছ। তাই নাকি? হ্যাঁ ধরা মাছ এর স্বাদই আলাদা হইতে পারতো না। হ্যাঁ নিজেকে ধরা মাছ বলা, এত কষ্ট করে কাকারা ধরে আনছে, এটা বুঝতাম না। বিশেষ করে কষ্টের মাছ ধরা তো ওই জন্য স্বাদ বেশি লাগে। সত্যি কথাই। বাজারের লোকে তার ধরতে হয় না, ওই জন্য স্বাদ একটু কমই লাগে। ওরা পয়সা কেনা মাছ, খাটনি ধরা। হওয়ারই কথা, তার কারণ ওই মাছটা ধরতে 18টা লোক গেছিলাম সেই দিন, 18 জন লোক। তো কত কষ্ট করে যে মাছটা ধরছি সেই কথা একমাত্র আমরাই জানি। একদম সন্ধ্যা লেগে গেছে মাছটা ধরতে ধরতে, শেষকালে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতেছে। বৃষ্টির পরে মাছ কাটে তারপরে ভাগ করা হয়েছে, এত বৃষ্টি হয়েছে সেই দিন। সুন্দর হয়েছে। জোরজাত করে, হ্যাঁ? গরমে তো মনে হয় আইসক্রিম হয়েছে, প্যাপো প্যাপো করে আসছে। না ঠান্ডা আছে আজকে, আজকাল আইসক্রিম খেতে হবে না, বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন। আর যদি একদম। ভালো লাগে তাহলে আমাদের একটা লাইক দিতে হবে নাকি? অবশ্যই, আর শেয়ারটা করে দিলে পরে ভিডিওটা আরো বেশি ভালো লাগবে আমাকে। একদম তো একদম। যাই হোক, ভিডিওটা বেশি বড় করতেছে না, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।